হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 9টা আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখেছো আকাশের কেমন অবস্থা, মানে এখন যে সকাল 9টা বাজে বোঝা যাচ্ছে না, মানে খুব মেঘ 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 হয়ে আছে, বৃষ্টি হবে। তারপরে দেখো সকাল ভোরবেলা উঠে আমি বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে আগে বাসি বিছনাটা তুলে নিয়েছি, নিয়ে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য। আর আজকে যেহেতু সোমবার নিরামিষ করব, ওই জন্য শিম বেগুন আলু মূলো দিয়ে তোমাদের দাদা শীষ পালং এনেছিল, সেই পালং শাকের ঘ্যাট করেছি। আর ওলকপি বড়ি দিয়ে তরকারি করেছি, একটু ধনেপাতা দিয়ে হালকা করে ঝোল করেছি। ওর ওদিকে দেখো মিঠু কাজ করতে এসেছিলো, মিঠু কাজ করে চলে গেছে। তারপরে দেখো আমরা দুজনের সকালের খাবার খেয়ে নিয়েছি, তখন 11:30 মতন বাজে। সকালের খাবার খেয়েছি, খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটাকে ক্লিন করবার জন্য কটা বাসনও বেরিয়েছিল, সেগুলো মেজে নিচ্ছি। তো তারপরে দেখো রান্নাঘরটা আমার ক্লিন হয়ে গেছে। আর কটা সবজি ছিল সেগুলোকে না ফ্রিজে রাখবো বলে নিয়ে গেলাম, না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো তারপরে খাবার টেবিলটাকেও একটু মুছে নিলাম, নিয়ে দেখো তোমাদের দাদা একটু পরেই কাজে যাবে আজকে, এখন আর যাবে না। ওই জন্য তোমাদের দাদা বসে বসে ফোন দেখছিল, আমিও তোমার দাদার পাশে বসে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের দাদা কালকে একটা সর্ষের তেলের টিন এনেছিল, এটার থেকে কিছুটা আগে ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য রেখে দিল ঠাকুর মন্দিরের। তারপরে আমি ব্যবহার করব, রান্নাঘরে রাখবো। ওই জন্য তোমাদের দাদা ঠাকুরের একটা কোটোর মধ্যে আলাদা করে রেখে দিল। তো দেখো তোমাদের দাদা কাজে চলে গেছে। তারপরে আমি দেখো নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসছে। আনলাটার অবস্থা দেখেছো, আনলাটাকেও গুছিয়ে নিলাম। তারপরে দেখো দুপুর এখন 2টো মতন বাজে। তোমাদের দাদা না আজকে একটু দেরিতেই আসবে, দেরিতে যেহেতু কাজে গেছে, ওই জন্য দেখো আমি খেয়ে নিলাম, নিয়ে দেখো আবার কাজে লেগে পড়েছে। এই যে এই টেবিলটা না অনেক দিন ধরে মানে ধুলো হয়েছিল, ওই জন্য একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। এই টেবিলটাতে যে কোটোগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এই যে কিশমিশের প্যাকেট এনেছিল তোমাদের দাদা, সেটাকে ঢেলে রাখলাম একটা কোটোর ভিতরে। তারপরে দেখো এই যে এই কাঠের টেবিলটাকেও না একটু পরিষ্কার করে নিলাম, ধুলো পড়েছিল। তারপরে দেখো বিকেলের কাজগুলো একে একে সেরে নিচ্ছি, বোতলে জলগুলো ভরে নিলাম, নিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে আমরা যে ঘরে শুই ঠান্ডা ঢোকে বলে সেই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। আর তোমাদের দাদা দেখো বিকেল তখন 3:30 মতন বাজে এসছে, এসে দেখো দুপুরের খাবার খাচ্ছে ফোন দেখতে দেখতে। আর আমি দেখো উপরে চলে এসেছি গাছগুলো জল দেওয়ার জন্য। আর দেখেছো মানে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, 2টো শুকিয়েছে মাত্র, আর সব কটা ভিজে, ওই জন্য দড়িতে ওখানেই রেখে দিয়ে চলে এসছে। যে কটা শুকিয়েছিল সেগুলো নিয়ে চলে এসছি নিচেই, নিয়ে এসে আনলায় গুছিয়ে রাখছে। আর তোমাদের দাদা দেখেছো এসে আনলাটার কি অবস্থা করে রেখে দিয়েছে, যে জামাগুলো পড়েছিল সেই জামাগুলো দেখো খুলে অগোছালো করে রেখে দিয়েছে। ওই জন্য আনলাটাকে আবার একটু গুছিয়ে নিলাম। নিয়ে দেখো আমার আজকে না মাথাটা আঁচড়ানো হয়নি, ওই জন্য মাথাটা একটু আঁচড়ে নিলাম। আর তোমাদের দাদা দেখো লেপের ওয়ার পড়াচ্ছে, অনেক দিন ধরেই বলছি লেপের ওয়ারটা পড়াও। তোমাদের দাদা পড়াচ্ছে, আমি না পড়াতে পারি না, তোমাদের দাদা খুব সুন্দর পড়াতে পারে জানো তো। তো তারপরে দেখো সন্ধ্যা এখন 5:30, 5:10-15 বাজে। আমি সন্ধ্যা দিতে চলে এসেছি সন্ধ্যাবেলা। আর দেখেছো আমাদের প্রভুকে সোয়েটার পরিয়ে দিয়েছি, প্রভুকে পরিয়েছি, তারপরে বজরংবলীকে পরিয়েছি। তো দেখো আমি আরতি করে নিচ্ছি, প্রসাদ লাগিয়ে আরতি করে বিছনা করে নেব। এবার আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রভুর এবার বিছনা করে দেব। তো দেখো প্রভুর বিছনা করা হয়ে গেছে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।